এই কোরআন আল্লাহর কালাম হওয়ার কারণে এই কোরআনের মর্যাদা বেশি। এই কোরআনের সাথে তেলাওয়াতের মাধ্যমে যদি আমার সম্পর্ক হয়, আপনার সম্পর্ক হয়, নারীর সম্পর্ক হয়, পুরুষের সম্পর্ক হয়, নবীর সম্পর্ক হয়, তাহলে মর্যাদা কমবে না বাড়বে? কত মর্যাদা, কত মর্যাদা! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই কোরআনকে পাহাড়ের কাছে রাখতে চাইলাম। মেরে পাহাড়, আমার কোরআনের আমানত নি তুমি গ্রহণ করবা। পাহাড় কয়, আল্লাহ আমি আপনার কোরআনের আমানত গ্রহণ করতে পারবো না। আল্লাহ বলেন, কেন রে পাহাড়, তোরে তো বড় বিশাল মজবুত করে বানাইলাম, তুমি কেন আমি আল্লাহর কোরআনের আমানত গ্রহণ করতে পারবা না? পাহাড় আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ দেখতে পারতেছো আমি মজবুত, কিন্তু আপনার কালামের চেয়ে, আপনার কালামের মর্যাদার চেয়ে আমি কখনো মজবুত নয়। সুবহানাল্লাহ। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্ত কাদিম, জামিউল ইলমে ফিল কুরআনে লাকিল, তাকাসারা আনহু আফহামুর রিজালি। পাহাড় আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ আমাকে মজবুত করে বানাইছো কথা ঠিক, কিন্তু আপনার কোরআনের যে বিশাল মর্যাদা, আমি পাহাড়ের মজবুততা আপনার কোরআনের সামনে কিছুই না। তো আপনার কোরআন বহন করার মতন শক্তি আমি পাহাড়ের গায়ে না। সুবহানাল্লাহ। একটা আছে না, আগামী কালকে হইবেন না, কষ্ট একটু আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আমি কোরআনের আমানত পাহাড়ের কাছে রাখার জন্য বললাম, আমি বললাম, এর জমিন তোমাকে তো বিশাল করে বানাইছি, তুমি নিয়ে আমি আল্লাহর কোরআনের আমানত গ্রহণ করবা। এর জমিন তুমি তো কত বড়, তোমার মাঝে 7টা মহাদেশ, 5টা মহাসাগরলে 206টা বড় বড় রাষ্ট্র, তুমি নি আমি আল্লাহর কোরআনকে গ্রহণ করবা। জমিনে কয়, আল্লাহ আমিও আপনার কোরআন গ্রহণ করতে পারবো না। আল্লাহ আসমানকে বললেন, আসমান রে তুমি নি আমি আল্লাহর কোরআনের আমানত গ্রহণ করবা, তোমার এত বড় বিশাল করে বানাইছি, বিশাল করে বানাইছি। বৈজ্ঞানিকগণ হাবল স্পেস টেলিস্কোপের মাধ্যমে বিশ্ববাসীকে ধারণা দিয়েছেন, এই পৃথিবী থেকে একটা অবজারভেবল ইউনিভার্স পর্যন্ত এত বিশাল শূন্যতা, এত বিশাল জায়গা, প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে যদি কেউ যায়, তাহলে অবজারভেবল ইউনিভার্সের মাথা পর্যন্ত পৌঁছতে তার 4,650 কোটি বৎসর লেগে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিজ্ঞানকে জিজ্ঞাসা করা হলো, এই মহা স্পেসের মাঝে, শূন্যতার মাঝে একটা অবজারভেবল ইউনিভার্স নাকি আরো বেশি আছে? বিজ্ঞান বলে কত হাজার কোটি আছে, কত লক্ষ আছে, আমরা কোনোদিন গণনা করে শেষ করতে পারবো না। মানে এই পৃথিবী থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত কত শূন্যতা আছে, কত বিশালতা আছে, কত জায়গা আছে, একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে? একটু আওয়াজ করে কোন জানে? এই বিশাল আসমান, এরপরে হলো কঠিন পদার্থের একটা আসমান। তাফসীরে রূহুল মানির মাঝে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং প্রথম আসমানের শূন্যতার পরে পয়লা একটা আসমান বানাইছে। এটা কঠিন পদার্থের আসমান, পানিকে বরফের মতন জমাইয়া মজবুত করিয়া মহান আল্লাহ প্রথম আসমান তৈরি করেছেন।
এইভাবে 7টা মহাশূন্য 7টা কঠিন পদার্থের আসমান আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। কত বিশাল এলাকা, কত বিশাল এলাকা। ওই সারা আসমান রে, সারা শূন্যতারে আল্লাহ বললেন ইন্না আরাদনাস আমানাতা আলাস সামাওয়াত। বহু বচনে আসছে। সামাউন অর্থ হলো এক বচন, মানে একটা আকাশ। সামাওয়াতুন বহু বচন মানে আকাশগুলোকে। আমি আকাশগুলোকে বললাম এ সমস্ত আকাশ তোমরা আমি মৌলা পাকের কোরআনের আমানত গ্রহণ করবা। আসমান বলল না গো আল্লাহ, না না, আমরা আপনার কালাম গ্রহণ করতে পারবো না। আল্লাহ বললেন এত বিশাল করে বানাইলাম, তারপরেও কেন পারবো না? কত মজবুত তোমরা, পারবা না কেন? আসমান জবাব দেয় আল্লাহ বিশাল করে বানাইছো, বিশাল করে বানাইছো ঠিক, কিন্তু আমরা আসমানের বিশালতা থেকে আপনার কালামের মর্যাদার বিশালতা আরো বেশি। এ তো এবার আপনার কালাম বহন করার মতন যোগ্যতা ক্ষমতা আপনি আমাদের নাই। আয় আল্লাহ, আমরা পারতাম না, আমাদেরকে মাফ করেন। রুহের জগতে আল্লাহ আদম সন্তানকে বলে রে আদম সন্তান, আসমানকে বললাম আমার আমানত গ্রহণ কর, আসমানে বলল পারবো না। জমিনকে বললাম জমিন রে আমার আমানত নি গ্রহণ করবা গো। জমিনও আমার আমানত গ্রহণ করতে অস্বীকৃতি জানাইলো। পাহাড়কে বললাম পাহাড় রে তুমি নি আমার আমানত গ্রহণ করবা, পাহাড়ও অস্বীকৃতি জানাইলো। এরে মানব সন্তান তোমরা নি আমি আল্লাহর আমানত গ্রহণ করবা। মানুষ তো বড় চালাক হয়। আল্লাহ ঠিক আছে, আচ্ছা বুঝিলে আগে। বলে কি বুঝতে চাও? বলে আপনার কোরআনের আমানত যদি গ্রহণ করি তাহলে কি ফায়দা হবে? আল্লাহ কয় এত ফায়দা হবে, এমন অনন্ত অসীম একটা জীবন তোমাদেরকে দিব গো। এত সুন্দর, এত মধুময়, এত মাধুর্য মাখা, এত নির্মল একটা জীবন তোমাদেরকে দিব। যেই জীবন, যেই নির্মল জীবন, যেই জীবনের আনন্দ, যেই জীবনের প্রতি কোনো দিন শেষ হবে না। মানুষ তো এই কথা শুনলই একবারে পাগল হয়ে গেছে। ইয়া আল্লাহ এত সুন্দর জিন্দিগি পাইমু। কয় আল্লাহ দেয়া দেন, কোনো অসুবিধা নাই, বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ। কর দায়ে বা রত আমানত রা কবুল, কর দায়ে বা রত আমানত রা কবুল। আজ কশিদন পসনা বায়ত শুধু মলোল, আজ কশিদন পসনা বায়ত শুধু মলোল। জম্বে শেকুল আয় পেসর গাফিল মবাশ, জম্বে শেকুল আয় পেসর গাফিল মবাশ। চৌবালা কর চৌবালা গুফতি বেতন তম্বল মবাস। ও আমার ভাই, সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা বুঝলাম আল্লাহ কোরআনকে বড় সম্মান করে বানাইছে। যেহেতু আল্লাহ কোরআনকে আল্লাহ বড় সম্মানিত করেছে, যেহেতু কোরআন আল্লাহর কালাম, এই জন্য কোরআন বড় সম্মানিত। এতএবে এই কোরআন যদি কেউ তেলাওয়াত করে তার মর্যাদা অবশ্যই অবশ্যই মহান আল্লাহ বাড়াইয়া দিবেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে নবী, কোরআনের যতটুকু অংশ আপনার কাছে নাজিল করা হয়েছে গো, আপনি তা তেলাওয়াত করে শোনান। 1 নাম্বার যদি তেলাওয়াত করে শোনান গো, এই কোরআন আপনার মর্যাদা মহান আল্লাহর দরবারে বাড়াইয়া দিবে। 2 নাম্বার, আপনি হলেন পয়গম্বর, আপনি হলেন মানব জাতির রাহবর। শুধু রাহবর না, শুধু রাহবর না, আপনি হলেন সমস্ত রাহবরগণেরও ইমাম। কথা কোন ঠিক কিনা?
সমস্ত আম্বিয়াগণের ইমাম, আপনার মর্যাদা সবচেয়ে বেশি। আপনি তো প্রতিদিন সকালে, প্রতিদিন বিকালে, দিনে রাত্রে সব সময় আল্লাহর পথে মানুষকে আহ্বান করতে হবে, এটা হলো আপনার দায়িত্ব। এ পয়গম্বর, আপনি যদি কোরআন তেলাওয়াত করেন আর কোরআন তেলাওয়াতের মাধ্যমে যদি মানুষকে দ্বীনের পথে আহ্বান করেন গো, আমি আল্লাহ এই কোরআনের মাঝে এত মাধুর্য রেখে দিয়েছি, আমি আল্লাহ এই কোরআনের মাঝে এত আসর রেখে দিয়েছি, আমি আল্লাহ এই কোরআনের মাঝে এত সম্মুখর শক্তি রেখে দিয়েছি, আমি আল্লাহ এই কোরআনের মাঝে ভাষার এত সুন্দর অলংকার লিখে দিয়েছি, আমি আল্লাহ এই কোরআনের মাঝে অলংকারের এত সৌন্দর্য গেঁথে দিয়েছি। সে যদি অমুসলিমও হয় আর আপনি পয়গম্বরের জবান দিয়ে যদি কোরআন তেলাওয়াত শুনে, সে যদি মুসলমানও হয়, আপনি পয়গম্বরের জবান দিয়ে যদি কোরআন তেলাওয়াত শুনে, তাহলে ওই ব্যক্তি কখনো ফায়দা থেকে বঞ্চিত হবে না, ফায়দা থেকে বঞ্চিত হবে না। ও মুসলিম যদি হয় গো, আর এই কোরআন যদি তার করণে কোহরে যায়, আমি আল্লাহ এই কোরআনকে এত মাধুর্যময় করে বানাইছি, শত বৎসরের টাকা কুফুরির জঙ্কারগুলো কোরআনের তেলাওয়াতের মাধ্যমে গলিয়া গলিয়া মমের মতন দূর হয়ে যায়। এতো এবার আপনি কোরআন তেলাওয়াত করুন, নিজের উপকার হবে, আল্লাহর দরবারে মর্যাদা বাড়বে, আর অন্যান্য ইমানদার ও মুসলিম যারা শুনবে তাদের উপকার হবে। ও মুসলিমও যদি হয়, কোরআন তেলাওয়াত যদি শুনে, ওই কোরআন তেলাওয়াত তার অন্তরের মাঝে ঈমানের গাছ রোপণ করিয়া দে। হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন পর্যন্ত ইসলাম গ্রহণ করেন নাই, সবে মাত্র ইসলামের 2-3 বছর হয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব সম্প্রদায়কে কোরআন তেলাওয়াত করে করে শোনাল, কিন্তু মানুষগুলো যখন কোরআন তেলাওয়াত শুনিয়া মুসলমান হতে লাগলো, মানুষের অন্তর যখন বিগলিত হতে লাগলো, মানুষ যখন আদর্শের সুমহান বাণী যখন কর্ণকুহরে পচল, একদল কায়েমি স্বার্থবাদী আছে, জালেম অত্যাচারী আছে, এরা কোরআন শুনলে, কোরআনের কথা শুনলে, আদর্শের কথা শুনলে এরার শরীর সহ কলিজা জ্বলতে থাকে। কথা কোন ঠিক কিনা? গরনা বিনদ বরুজে সে পেরা চশমা, চশমায়ে আফতাবে রাচে গুনা। দেখবেন আমাদের ঘরের ফাঁকে ফাঁকে এক জাতের ফুকা, এক জাতের একটা ফাঁকি আছে, যেটারে আঞ্চলিক ভাষায় হয় সামসিকা। সামসিকার সূর্যকে দেখতে পারে না, ভিতরে বসিয়া, ছিদ্রের ভিতরে বসিয়া সূর্যকে গালি দেয়, কারণ সূর্যের আলো তার সহ্য হয় না, এ অন্ধকারের মাঝে থাকতে বালা পায়, কারণ তার কাজগুলো হইল 2 নম্বর। কথা কোন ঠিকই না? এই সমাজের মাঝে একদল মানুষ আছে, এরার খাস 2 নম্বর। আল্লাহর রাসূলের যুগেও একদল মানুষ ছিল, এরার কার্য ছিল 2 নম্বর। যেমন আবু জেহেলের খাম 1 নম্বর ছিল না 2 নম্বর ছিল? আবু লাহাবের খাম 1 নম্বরই খাম না 2 নম্বরই খাম? উতবার খাম 2 নম্বরে খাম ছিল, রবিয়ার খাম 2 নম্বরে খাম ছিল, সাহেবার খাম 2 নম্বরের খাম ছিল। এরা এতিমদের মাল মেরে কাটত, বিধবাদের লেফটিন খাইতো, টিন খাইতো। কথা কোন ঠিক কিনা? এই সমাজে এইরকম মানুষ নাই? আছে কি আছে না? গরিব বেডি, বিধবা বেডি কেউ নাই, বাপ্পাই কেউ নাই, স্বামী বাচ্চা কেউ নাই, মেম্বার সাহেব ব্যবস্থা করিয়া অথবা কেউ ব্যবস্থা করিয়া একটা দিছে, এ মাছ মতো 1 টুকরা খাইলায়। আরো একটু আওয়াজ করে কোন? এদের জন্য সত্য কথা বলা যায় না। রাসূল যখন আদর্শে কথা বলে, কোরআনের কথা বলে, আবু জেহেলের শরীর জ্বলা আরম্ভ হয়ে গেছে। কয় মুহাম্মদ যদি তার সুন্দর আদর্শের কথা বলিয়া
মানুষকে আমার কাছ থেকে সরাইয়া লইয়া যায়, তাহলে আমি খাইমু কিতা? স্বার্থের মাঝে আঘাত পড়ছে, কথা কোন ঠিক কিনা? কিছু মানুষ আছে, আপনি যদি সৎ পথে চলেন, সমাজকে যদি সৎ পথে চালাইতে চান, এরার জ্বলা শুরু হয়। কারণ এরা বুঝে যে এলাকার মানুষ যদি সৎ হয়ে যায়, তাহলে আমার আর দান্দাগিরি চলবে না। এই জন্য দেখবেন ওই যে তফসির মাহফিল করা হয়েছে, এই মাহফিলের মাঝে অনেক মানুষ আছে বেজার বেজার কইতে করে কি করবেন? এখানে এইগুলা ওয়াজ করে কি কোনো ফায়দা? আপনি কিতা করবেন লক্ষ লক্ষ টাকা খরচ করে? আপনারা কোন এগুলা ফায়দা হয় না? অবশ্যই ফায়দা হয়। আপনার হাতে যদি কোনো কিছু নাও থাকে, আপনি যদি বৃষ্টির মাঝে ভিজেন, সম্পর্ক শরীরটা তো পরিষ্কার হইব। আরো একটা আওয়াজ করে কোন ঠিক না? এখানের মাঝে যে আসছেন, কোরআনের কথা শুনছেন, বারবার অন্তরে জাগুনি কাটছে, গুণাগুলো জোর জোর করে অন্তর থেকে পড়ে যায়, কথা কোন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করে করে মানুষকে আহ্বান করে দ্বীনের পথে দাওয়াত দেয়। একদল কায়েমি স্বার্থবাদীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতায় লেগে গেল। তাদের একটা পরামর্শ ঘর আছে, ঘরটার নাম হলো দারুন নাদওয়া। দারুন নাদওয়ার মাঝে তারা বসিয়া সিদ্ধান্ত করলো, মুহাম্মদ যেইভাবে আদর্শের কথা কইয়া, সৌন্দর্যের কথা কইয়া, আখলাক দেখাইয়া মানুষকে আমাদের কাছ থেকে সরে নিয়েছে, ভবিষ্যতে তো আমাদের জার ফুক আর চলতো না, আমাদের দুর্নীতি আর চলবে না। এত এই মুহূর্তে মুহাম্মদের মোকাবেলা করার দরকার। পরামর্শ ঘরের মাঝে সিদ্ধান্ত করা হইল, এই মুহূর্তে কে আসো, এই পরামর্শ ঘর থেকে চলে যাইবা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মাথাটাকে নিয়ে আসবা। যদি নিয়ে আসতে পারো, আবু জেহেলে বলল, মক্কাবাসীর পক্ষ থেকে ওয়াদা করছি 100 উট তাকে পুরস্কার দিব। নাউজুবিল্লাহ। খাত্তাবের ছেলে উমর, এখন পর্যন্ত তিনি মুসলমান হন নাই, ডকডকে যুবক, চৌড়া বুকের বড় শক্তিশালী সাহসী এক যুবক, সুন্দর উঁচু মোটা চেপটা যুবকটা দাঁড়াইয়া গেছে, কয় আমি পারবো, মুহাম্মদের মাথাটা নিয়ে আসবো। তবে শুনিয়া রাখো, 100 উটের যে ওয়াদা করেছ, যদি মুহাম্মদের মাথা নিয়ে আসি আর 100 উটের ওয়াদা যদি পুরা করো না, তাহলে জানিয়া রাখো, যে বেটার মুখ দিয়া বার হইছে, এ বেটার হল্লা কিন্তু আবার কাটা হবে। কথা কোন ঠিকই না? না, তোমার সাথে গাদ্দারি করা হবে না, মুহাম্মদের মাথা নিয়ে আসো। উমরে কয় আর দেরি নাই। এই দারুন নাদওয়ার পরামর্শর বৈঠক থেকেই উন্মুক্ত তরবারি নিয়ে রওনা হয়ে গেছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনার জন্য। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। রাস্তার মাঝে একজন সাহাবী পেয়েছেন, উমরের চলাফেরা দেখে বুঝতে পারছে আজকে মনে হয় কোনো একটা গোটাই লইব। নাউজুবিল্লাহ। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ পর্যন্ত পৌঁছিয়া দেয়, আল্লাহর নবীর যদি কোনো ক্ষতি করে ফেলে গো। এই জন্য আব্দুল্লাহ নুআইম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী উমরকে ডাক দিয়ে জিজ্ঞাসা করেন, রে খাত্তাবের ছেলে উমর, কোথায় যাও, কোথায় যাচ্ছ? বড় বেহুশের সাথে যাচ্ছ, হাতে উন্মুক্ত নেঙ্গা তরবারে, কোথায় যাও? উমর ডাক দিয়ে কয়ে, যাইতেছি সমাজের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টিকারী আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে হত্যা করার জন্য। নাউজুবিল্লাহ। নুআইম ইবনে আব্দুল্লাহ কয়, আরে উমর শোন, মানুষ বলেছে মুহাম্মদ নাকি আল্লাহর রাসূল। মুহাম্মদ যদি আল্লাহর রাসূল হয়, মুহাম্মদ যদি সত্যের কথা কয়, মুহাম্মদ যদি দ্বীনের কথা কয়, তাহলে কেন তুমি তার মাথাকে দ্বিখণ্ডিত করবা? এমনি করে উমর রাগান্বিত হয়ে গেছে। নুআইম ইবনে আব্দুল্লাহর ভাই কয়, তুইও মনে হয় ধর্ম সারিয়া মুহাম্মদের ধর্মত গেছত গিয়া। উনি দেখলেন বাড়াবাড়ি হরিয়া এখন লাভ হবে না,
কারণ অবস্থাটা নিজের অনুকূলে না। উনি আর কথা বাড়াইলেন না, তবে যাইবার সময় শোনাইয়া দিলেন, এরে খাত্তাবের ছেলে উমর, তুমি যাচ্ছ মুহাম্মদের মাথা আনার জন্য। তোমাকে একটা সংবাদ দেই, আজ কয়েকদিন হয়ে গেছে তোমার বোন ফাতেমা এবং তোমার ভগ্নিপতি দুজন কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। মূল কথাটা হইল, যেমনি রসুল পর্যন্ত যায় না, গেলে তো একটা বিশৃঙ্খলা সৃষ্টি জীবকে, এই জন্য ঘুরাইয়া দিছে, তার অবস্থানটা ঘুরাইয়া দিছে। যেই আগুন নিবাইবার জন্য মুহাম্মদকে হত্যা করতাম, এই আগুন বুঝি আমার ঘরের মাঝে লেগে গেছে কি, এই দিকে না গিয়া এখন বইনের বাড়ির দিকে রওনা হয়ে গেছে কি। সুবহানাল্লাহ। ওমর বোনের বাড়ির দিকে রওনা হয়ে গেছে, বাড়ির কাজ পর্যন্ত পৌঁছে গেছে। উঠানে পৌঁছার পরে শুনে উনার বোন এবং বোন জামাই আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনে কারীম তার বোন এবং ভগ্নী জামাইকে কুরআনে কারীম শিক্ষা দিতেছেন। সুবহানাল্লাহ। উনি যখন উঠানের মাঝে উঠবেন, ঘরে ঢুকবেন অবস্থা, এমন সময় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কুরআনের সূরা তাহার আয়াতগুলোকে তার বোন এবং ভগ্নিপতিকে শিখাইতেছিলেন। উমর ঘরে ঘরে ঢুকবেন, এমন সময় উমরের কর্ণের মাঝে সূরা তাহার কয়েকটা আয়াত ঢুকিয়া গেল। কিন্তু আগে গুছায় কাকার উদ্দেশ্য উমর আয়াতের দিকে বুকক্ষেপ করে নাই, কিন্তু কর্ণ দিয়ে তো কথাগুলো পৌঁছে গেছে। যেই মাত্র উমর ঘরের দরজার মাঝে গেছে, বোন টের পেয়ে গেছে, ভগ্নী জামাই টের পেয়ে গেছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় নিরীহ সাহাবী, অসহায়ের মতন দরজার সিফার মাঝে লুকাইয়া গেছে। ফাতেমা দূর চলে গেছে। উমর রাগান্বিত অবস্থায় উনার বোন জামাইকে সামনে পাইছে, তোর চাপ্পর কিল ঘুষি দিয়ে ওনাকে জমিনের মাঝে ফালাইয়া দিস। ওনার বোন ফাতেমা আসছে তাকে পিরানোর জন্য, স্বামীকে পিরানোর জন্য। এমন সময় উমর বোন ফাতেমাকে এমন একটা তাপ্পর মেরেছে, কর্ণের উপর তাপ্পর খাওয়ার কারণে ওনার কর্ণ দিয়ে গোল গোল করে রক্ত পড়া শুরু অবস্থা দেখলেন। বোন ফাতেমা রক্তটাকে হাতের মাঝে নিয়া এবার একজন অগ্নি নারী হইয়া উমরকে জানাইয়া দিলেন, রে উমর শুনো গো, তুমি আমার ভাই হইতে পারো, ভাই হইতে পারো। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরলাম রে উমর, তুমি তোমার বোন জামাইকে অনেক আঘাত করলা, আমাকেও আঘাত করলা, কিন্তু তোমার বেশ তো বড় ভালো না, আমাকে রক্তাক্ত করেছো, তোমার বোন জামাইকেও রক্তাক্ত করেছ। আরে উমর শোন, তোমার গতি ভালো না, এই মুহূর্তে তোমাকে জানাইয়া দিতে চাই আমরা মুহাম্মদের কাছে গিয়া কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছি। এই উমর, তুমি যদি আমাকে রক্তাক্ত বার করিয়া রক্ত বের করে করে আমাকে শেষ করে দেও, আমার নিতর দেহটা যদি জমিনের মাঝে পড়ে যায়, রে উমর তুমি জানিয়া রাখো আমি ফাতেমা দুনিয়া থেকে চলে যাইতে পারি, কিন্তু যেই কলিমা আমি ফাতেমার ভিতরে ঢুকে গেছে, এই কলিমা একটা মুহূর্তের জন্য আমি ত্যাগ করতে পারি না। डरते नहीं मुसलमान किसी से, सब दौलत ईमान मिल गई नबी से, सारे दुनिया को मुखालिफ कुछ नहीं नुकसान खाए, सारे दुनिया को मुखालिफ कुछ नहीं नुकसान खाए,
गम नहीं कुछ डर नहीं जब रहमते रहमान खाए गम नहीं कुछ डर नहीं जब रहमते रहमान खाए মুসলমানের অন্তরের মাঝে আল্লাহ এত মজবুত ঈমান দিয়েছে যতই জাতা দেও না কেন মজবুত হবে মুসলমান সবকিছু দিতে পারে কিন্তু মুসলমান ঈমান দিতে পারে না কথা কোন ঠিকই না বোন যে সময় কঠিন সিদ্ধান্ত জানাইছে মরে যাইতে পারে কিন্তু ঈমান ছাড়ব না কলিমা গ্রহণ করছি তো করছি কি হইছে কি করবা এবার উমর পরিবর্তন হয়ে গেছে এটা কেমন কলিমা রে এটা কোন কথা গো যেই কথা অন্তরে ঢুকার পরে জীবন দিয়ে দেয় যৌবন দিয়ে দেয় আত্মীয় স্বজন ছেড়ে দেয় বাড়িঘর ছেড়ে দেয় মক্কা ছাড়িয়া মদিনায় চলে যায় কিন্তু তারপরেও কলিমা ছাড়তে রাজি হয় না সুবহানাল্লাহর একটা আওয়াজ করে কোন এবার যে সময় বল কঠিন সিদ্ধান্ত দিলেন উমরের মূল পাল্টে গেছে বোনকে বলতে চাচ্ছা আমি যখন তোমাদের ঘরের মাঝে ঢুকতেছিলাম তোমাদের ঘর থেকে কি যেন একটা পড়ার আওয়াজ আসছিল একটু আমারে শোনা বোন কয় শুনো আমি আর কিছু পড়তেছিলাম না আমি পড়তেছিলাম পবিত্র কুরআন আল্লাহর কালাম কয় আল্লাহর কালামটা আমারে একবার শোনা দেখি না আমি সুবহানাল্লাহ বলে না তোমার কাছে আল্লাহর কালাম দেওয়া যাবে না ইল্লাহু লাকাউলু রাসূলিন কারীম এটা হলো আল্লাহর কথা ইল্লাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকুনুন এটা হলো আল্লাহর কালাম বড় সম্মানিত কালাম লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন পবিত্রতা অর্জন না করিয়া এই কালামকে স্পর্শ করা যায় না এরে উমর আমার ভাই হওয়া সত্ত্বেও তোমাকে জানাইয়া দিতে চাই এই কোরআন যদি তুমি স্পর্শ করতে চাও তাহলে পবিত্র হয়ে আসো উমর বলে কিভাবে পবিত্র হবো এটাও তো চিনি না সারা জীবন তো দাঁড়াইয়া দাঁড়াইয়া পেশাব করলাম কিভাবে পবিত্র হইব এটাও তো জানি না কথা কোন ঠিক কিনা আজকে অনেক মানুষ আওয়াজ করে গেলে আর ভাই আওয়াজ করে গেলে আজকে অনেক মানুষেরা হুজুরদেরকে আপনার ভদ্রতা শিখাইতে চায় আরে হুজুররা আর মুসল্লিয়ানরা মুমিনরা তো ওই মানুষ যারা করোনার আগেও কমপক্ষ হাত পাওটাকে 5 বার ধুইতো কথা কোন ঠিক কিনা আর তোরা হইল ওই মানুষ যারা হাত পাও ধুইবে দূরের কথা পেশাবে বরানো ফ্যান্ট লই ওই তোরা বাজারের মাঝে ঘোরাঘুরি করস কথা কোন ঠিক কিনা দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে আর পেশাবের ফুটা এটা ফ্যানের মাঝে ভরে কি ভরে না এটা লই বাজারও ঘুরায় আর হুজুর হইল ওই মানুষ মুসল্লিয়ান মুমিনরা হইল ওই মানুষ এদের আদর্শ হলো এত পবিত্র কয় পেশাব করিয়া পেশাবের একটু অংশ তার শরীরের মাঝে লাগা থাকবে এটাও মুমিনের আদর্শ সয় না কথা কোন ঠিক কিনা এইটারে আপনার টিস্যু দিয়ে পরিষ্কার করিয়া যদি পানি থাকে পানি ব্যবহার করিয়া এরপরে জায়গার থেকে উঠে ভদ্রতায় কই শিখা ভদ্রতা আমরার কাছ থেকে শিখা যান কথা কোন ঠিক কিনা আমরার কাপড় ময়লা হইতে পারে কিন্তু কাপড়ও পেশাব নাই আর তোমাদের কাপড় দামি হইতে পারে কিন্তু এই ফ্যান্টের পরতে পরতে পেশাবের ফুটা লাগায় আর একটু আওয়াজ করে কর উমর বলেন কিভাবে পবিত্র হইব জানি না গোসল করে আসো পবিত্র হইবা উমর
ওই যে উঠান থেকে ঘর পর্যন্ত কোরআন শুনছিল। এতটুকু শোনার কারণে কোরআন উমরের অন্তরের মাঝে, কোরআন উমরের অন্তরের মাঝে ঢুকিয়া গেছে। এবার উমর গোসল করিয়া আসিয়াছে, বোনকে বলে দে, আমার আর সহ্য হয় না গো, এই কোরআনটা আমি একবার পড়ি। সারাটা জীবনের এতটুক পর্যন্ত তো আমি উপেক্ষা করলাম, কোরআন শুনলাম না, মুহাম্মদকে গালি দিলাম, হুজুর বলিয়া মোল্লা বলিয়া কতই বললাম না কেন, আজকে দে তো দেখি হুজুর আমাকে কি শিক্ষা দিয়েছে। বোন ফাতেমার কাছ থেকে পবিত্র কোরআনের সেই কাগজে লেখা, চামড়ায় লেখা অংশটা নিলেন। ওই চামড়ার মাঝে লেখা অংশটা ছিল সূরা তাহা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গৃহ শিক্ষকের মাধ্যমে তিনি আরবি লেখাপড়া জানতেন, লিখতেও জানতেন, পড়তেও জানতেন। উমরের হাতের মাঝে যখন পবিত্র কোরআন দেওয়া হইল, পবিত্র কোরআনের সূরা তাহা উমর তেলাওয়াত করে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা خلق الأرض والسماوات العلى এইভাবে পড়তে 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 উমর ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই আয়াত পর্যন্ত আসছে, শেষ আয়াতের অর্থটা হলো ইল্লানি আনাল্লাহ। পৃথিবীর মানুষ প্রতিবার পিছনে দৌড়, প্রতিবার নিজেই দৌড়তে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না। গাছের উপাসনা করো, গাছ তো নিজে চলাফেরা করতে পারে না। এরে আমার বান্দারা জানে আর আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। ইন্নানি আনাল্লাহ, আমি হলাম আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি। সমস্ত কিছুর উপাসনা ছাড়িয়া আমি আল্লাহ পাকের ইবাদত করো। আমরা ইবাদত করব কার? আরো একটু আওয়াজ করে কোন ইবাদত করব কার? ইবাদত করব আল্লাহর, কারণ সৃষ্টি যার বিধান চলবে তার। আরো একটা আওয়াজ করে কোন? সৃষ্টি যার বিধান চলবে। আমরা আল্লাহর ইবাদত করব। এবার উমর ডাক দিয়ে কয়, বল সূরা তাহা আমার অন্তরের দৃষ্টিটা খুলে দিয়েছে, আমার আর ধৈর্য ধরতে ভালো লাগে না। ভুল গো, জলদি করে মুহাম্মদের দরবারে আমাকে নিয়ে যা, নতু আমি কলিজা পেটে জমিনে পড়ে যাব। বল উমরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুষ্টিমেয় কয়েকজন সাহাবী লইয়া তখন মক্কার উদূরে সফা পাহাড়ের পাদদেশে
জয়েদ ইবনে আরকম রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোরের মাঝে 19 জন মুসলমানকে শিক্ষা দীক্ষা দিতেন। উমর ছুটে চলেছে সেই দিকে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত্রে আল্লাহর রাসূল দোয়া করেছেন, ওগো রব্বুল আলামিন, এই মক্কার এলাকার মাঝে 2টা যুবক আছে জ্ঞানী এবং শক্তিশালী, একটা হলো খাত্তাবের ছেলে উমর, আরেকটা হলো হেশামের ছেলে আবু জেহেল। এই 2টা লোক থেকে যে কোনো একটা লোককে মুসলমান বানাইয়া ইসলামকে আপনি শক্তিশালী করো। কিন্তু আল্লাহর রাসূলের এই দোয়াটা আবু জেহেলের ব্যাপারে কবুল হয় নাই, কবুল হয়েছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এই দোয়াটা কবুল হইল? কিতাবের মাঝে লেখেন, আবু জেহেলও অন্যায়কারী, উমরও তখন অন্যায়কারী। আবু জেহেলও মুসলিম, উমরও মুসলিম, দুজনের জন্য সমানভাবে দোয়া করলেন। কিন্তু আবু জেহেলের জন্য কবুল না হইয়া দোয়াটা কবুল হয়ে গেল উমরের জন্য। এটার কারণ হলো, এই সমাজের মাঝে দেখবেন রাগবা মানুষ আছে, রাগবা মানুষ জেসা কথার মাঝে সহজেই রাগ উঠে যায়, এরকম আছে কি আছে না? কিন্তু এই রাগওয়ালা মানুষের মাঝে 2 ধরনের মানুষ আছে। এই এক রাগওয়ালা মানুষ হইল সত্যের প্রতি বিদ্বেষ রাখিয়া, দুশ্মনী রাখিয়া, হিংসা রাখিয়া রাগ করে। আর আরেক প্রকৃতির মানুষ হইল কেন এখানে 2 লাখ খাজ্জা করছো, ইটারে হে কেন্দ্র করিয়া রাগ করব। মানে তার কথা হলো যে এই ধরনের বিশৃঙ্খলা কেন সৃষ্টি করছো, এটা সহ্য হয় না। আবু জেহেলও রাগ করতো। আবু জেহেলও নেতা ছিল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতা ছিলেন। কিন্তু আবু জেহেল অন্যায় করার পরে দিনের বেলা যখন অন্যায় করে যাইতো, রাত্রের বেলা আগামীকাল কি অন্যায় করবে এটার জন্য হে একটা রুটিন লিখতো। ভিতরে ভিতরে আগামীকালকে কিতা কিতা করতো, এটা একটা সেটিং করতো। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রকৃতি ছিল, দিনের বেলা যে অন্যায় করেছে রাত্রের বেলা চিন্তা করছো কাজটা সঠিক করছি না অঠিক করছি। তো রাগ 2টাই হয়েছে, অপরাধ 2টা, অপরাধী 2 জন, কিন্তু 2 অপরাধীর মাঝে আসমান জমিন ব্যবধান। কথা কোন ঠিক না? যে বুঝে যে আমি আজকে আসরের সময় দিনে যে কাজটা করে আছি, এই কাজটা সত্যিই অন্যায় করছি, এই লোকটা এক সময় না এক সময় কলে কৌশলে হইলেও এই অন্যায় তাকে ফিরাইব অথবা মাফ চাইব। কথা কোন ঠিক না? আর যে মনে করে করছি দেখি তুইছে আরও কর্ম, এ জীবনে তওবা করব, জীবনে তওবা নসিব হবে না। এই জন্য জানিয়া বুঝিয়া যারা অন্যায় করে, জানিয়া বুঝিয়া যারা অন্যায় করে, এরা অন্যায়ের পথ থেকে ফিরে আসতে পারে না। এই সমস্ত সম্প্রদায়কে আল্লাহ কোনোদিন হেদায়েতের আলো দেয় না। কথা কোন ঠিক কিনা? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দারে আরকামের দিকে রওনা হয়ে গেছে। এইভাবে যাইতে যাইতে যখন একবারে গোরের কাছে চলে গেছে, কিতাবের মাঝে লেখেন একজন সাহাবী গোরের ভিতর তাকিয়া দরজার ফাঁক দিয়া উমর যে আসতেছে এটা দেখিলাইস। আল্লাহর রাসূলকে বলেন, ওগো পয়গম্বর, উমর আসতেছে। উমর বড় সাহসী, বড় দাম্ভিক, বড় দুর্বার উমর। সাহাবায়ে কেরামের মাঝে একটা হইচই তৈরি হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এই রুমের অন্য একটা রুমের মাঝে নিয়ে গেলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাত্র 3 দিন আগে মুসলমান হয়েছেন। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে
আল্লাহর রসুল একটা সলা পরামর্শ করলেন, কি করা যায়? উমরের হাতে তো উন্মুক্ত তরবারি দেখা যায়, যদি উমর ঘরের মাঝে ঢুকে তাহলে তো সমূহ আশঙ্কা রয়ে গেছে, যে কোনো একটা খারাপে করতে পারে, কি করা যায়? আল্লাহর নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন মক্কার একজন বীর বাহাদুর, কথা কোন ঠিক কিনা? উমর যেভাবে বীর বাহাদুর, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বাহাদুর। ও হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বলেন, ওগো পয়গম্বর, উমর আসতে দেন, সমস্যা নাই, সমস্যা নাই, যদি সুজা হতেল লাগে আসিয়া থাকে তাহলে সুজা ব্যবহার করব, নতুবা যে তরবারি নিয়ে আসতেছে আল্লাহর কসম ওই তরবারি দিয়া আমি উমরের কাজ রাস্তার মাঝে শেষ করে দেব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যঈদ ইবনে আরকামের ঘরের মাঝে আসিয়া এইভাবে তাফা দিছে, শক্তিশালী যুবকের তাফা, গড়ে উড়ে হাফ লইছে। সুবহানাল্লাহ, কেমন তাফা হবে একজন বীর বাহাদুরের তাবা, এইভাবে দিছে তো, কিন্তু এটা তো দিছে ইমানের জোশের তাবা। প্রথমে আসলে তো দিল না বেঈমানির কারণে, কিন্তু এখন যা তাবা দিতেছে যত তাড়াতাড়ি পাওয়া যায় আল্লাহর রসুলের কাছে আসার জন্য, কথা কোন ঠিক কিনা? কিন্তু ভিতরে যারা, এরা কোনো জানে? এরা তো জানে না। যেই মাত্র উমরের তাবা দিয়েছেন, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার এক পাশের মাঝে এইভাবে হাতটা রাখছে, যদি তেরা বেড়া করে তাহলে গর্দনা টিপা মাইর একবারে জিব্রা লম্বা হলে, কথা কোন ঠিকই না? উমরকে দরজা খুলিয়ে দেওয়া হয়েছে, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা হাতটা এইভাবে রাখছে, উমর এইদিকে ঢুকতেছে। আল্লাহর রসুলের কাছে যাওয়ার সাথে সাথে উমরকে আল্লাহর রসুল এত মজবুত করে ধরেছেন। উমর বলেন, এমন মজবুত করে ধরা আমার জীবনে কোনোদিন হয় না। আমি বুঝতে পেরেছি আমার শরীরের সমস্ত রোগগুলো ছিঁড়ে যাচ্ছে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, কারণ আমি যদিও বীর বাহাদুর, কিন্তু রসুল আমাকে ধরেছেন নবুয়তির শক্তির হাত দিয়া, কথা কোন ঠিক কিনা? হাতের ধরাই আমি টায়ার ফাইলেছি যে আল্লাহর রসুল বুঝছেন হয়তো অন্য কিছু। আমি তাড়াতাড়ি জবান খুলিয়া বললাম, ওগো আল্লাহর নবী, আর কিছুর জন্য আসি নাই, আমি আসছি আপনার গোলাম হওয়ার জন্য। उस नाम की लज्जत दिल उशाक से पूछो, उस नाम की लज्जत दिल उशाक से पूछो, जल आ गई तुम में जो लिया नाम मोहम्मद, जल आ गई तुम में जो लिया नाम मोहम्मद, तकबीर में कलमे मिला जो में आजा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते थे आदम के मुझे खुल्द बरी में, फरमाते थे आदम के मुझे खुल्द बरी में, लेके हाँ हुआ तू बाप मिला नाम मोहम्मद, लेके हाँ हुआ तू बाप मिला नाम मोहम्मद। ওগো পয়গম্বর, আল্লাহ কিছুর জন্য আসি নাই, আসেছি আপনার গোলাম হওয়ার জন্য। ওগো পয়গম্বর, হাতটা বাড়াইয়া দেন, কলিমা পড়াইয়া আমাকে আপনি জান্নাতি মানুষ বানাইয়া দে। আমার বন্ধুগণ, কুরআন যদি তেলাওয়াত করা হয়, ও মুসলিমও যদি হয়, সে যদি কোরআন তেলাওয়াত শুনে তাহলে তার অন্তর বিগলিত হয়। কয়েকটা মুহূর্ত কোরআন তেলাওয়াত শোনার কারণে উমরের মতন পাষাণ হৃদয়ের লোকটার অন্তর পরিবর্তন হয়ে গেছে। উমর কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। উতুলু মা উহিয়া ইলা
ইলাইকা মিনাল কিতাব। এই জন্য পয়গম্বর আপনার কাছে কোরআনের যতটুকু অংশ নাজিল করা হয়েছে, রানিং অবস্থায় এই পর্যন্ত যা কিছু নাজিল করা হয়েছে আপনি তেলাওয়াত করুন। 1 নম্বরে আপনার মর্যাদা আল্লাহর দরবারে বেড়ে যাবে। 2 নম্বরে এই কোরআন তেলাওয়াত যারা শুনবে সে যদি মুসলিম হয়, এই মুসলিমের অন্তরে ঈমানের গাছ রোপণ হয়ে যাবে। সেই যদি মুসলমান হয়, ইল্লামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের সামনে যদি কোরআন তেলাওয়াত করা হয় তে নিবু ঈমানটা প্রজ্বলিত হয়ে ওঠে। ফুজাইল ইবনে আয়াজ, ফুজাইল ডাকাইতের কথা আপনারা শুনছেন না? ফুজাইল ইবনে আয়াজ আরব দেশের বড় এক ডাকাত, বড় বিখ্যাত। এত বড় সাহসী, এত দুঃসাহসী, বড় বড় কাফেলার উপরে গিয়ে একলা ওই আক্রমণ করে দিত। এটা আরো বেশি ভয়ঙ্কর। এটার 4-5টা লাগে না, একা একা গিয়া আরবের বড় বড় কাফেলার উপরে একা আরব আক্রমণ করে লইত। এত দুঃসাহসী ছিল ফুজাইল ইবনে আয়াজ। একদিন মরুভূমির মাঝে ডাকাতিত গেছে, ডাকাতিত তো একটা কাফেলার সামনে বিভিন্ন রাস্তার দেখবেন এক জায়গা আছে যে জায়গার মাঝে বেশি চুরি ডাকাতি হয়, এই জায়গার সকল মানুষে চিনে। কথা কোন ঠিকই না? তো নির্দিষ্ট জায়গা আছে, এখানের মাঝে ফুজাইল ইবনে আয়াজে বসিয়া বসিয়া কাফেলারে ডাকাতি করে। এই জায়গাতে আসার পরে একটা কাফেলা আসার পরে একজন লোক বলতেছে, বাইরে আমার বড় নিরিবিলি যাও, বড় স্পিডে চলে যাও, কথা কইও না। এই জায়গার মাঝে ফুজাইল ডাকাত থাকে, এ কিন্তু বড় সাহসী, এ কিন্তু ফাইলে আপনারে ছাড়বে না। এই কথাগুলো যখন কয়, ফুজাইল কিন্তু ফাঁসের মাঝে বসা ছিল। সুবহানাল্লাহ। কিন্তু ফুজাইল আজকে এই কথাগুলো শুনে পরিবর্তন হয়ে গেছে। মনের মাঝে দুঃখ বারাক্রান্ত, মানুষ আমাকে এত নিচু, এত ঘৃণমান্য ভাবে, এত ছোট করিয়া, এত বেইজ্জতির নজরে আমাকে দেখে, যা আজকে আর এই কাফেলার মাঝে চুরি করতাম না, ডাকাতি করতাম না, ফিরিয়া যাইব গে। এমন সময় কাফেলার মাঝে তো সব ধরনের মানুষ হয়ে থাকে। কেউ আছে দিনও নমাজ পড়ে, রাত্রে নমাজ পড়ে, তাহাজ্জুদ নমাজ পড়ে, কেউ আছে তবলিগও গেলেও নমাজ দিয়ে ছাড়তে পারে একটু দেখে। কথা কোন ঠিকই না? গেছে আল্লাহর রাস্তায়, এরপরও 2 ওয়াক্ত নমাজ না পড়ার লাগে একটু চেষ্টা করে। আর কেউ আছে বাড়ির মাঝে থাকা অবস্থায় তাহাজ্জুদ পড়ে। কথা কোন ঠিকই না? ওই ফুজাইল ইবনে আয়াজ কাফেলাকে অতিক্রম করে যখন চলে যাবে, বারাক্রান্ত হৃদয়ে ওই কাফেলার মাঝে একজন সাধারণ মানুষ পবিত্র কুরআনের 27 নম্বর পারার সূরা হাদীদের একটি আয়াত পড়তেছিল। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আয়াতের অর্থ হলো আরব দেশের ডাকাত। তো আমরা যদি বাংলা কেউ পড়ে এতে সাথে সাথে বুঝিলাই না, তো আরব দেশের ডাকাত সারা না বুঝলেও অর্থ তো বুঝে। তো এই আয়াতের অর্থ হলো আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মুমিনদের জন্য এখনো কি তার সময় আইছে নানি যে আল্লাহর জিকির শুনিয়া, কুরআন শুনিয়া, আল্লাহর কথা স্মরণ করিয়া অন্তর বিগলিত হইত আর সকল ফাফ খাস ছাইরা দিত। এই সময় কিতা ইমানদারের জন্য এখনো আসে নাই?
কেমন সময় এই ডোজটা অন্তরের মাঝে পড়ছে, কথা কোন ঠিক না? যে সময়ে ফুজাইল ইবনে আয়াজের অন্তরটা বিগলিত, নিজেকে যখন ছুটু করিয়া ফুজাইল ইবনে আয়াজ চলতেছিল, এমন সময় যখন কুরআন শরীফের ডোজটা পড়ছে, সাথে সাথে ঈমান বৃদ্ধির গাছ এখান থেকে জন্ম হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? এমনই ফুজাইল ইবনে আয়াজে আয়াতের উত্তরে কয়, হো সময় তো আইছে, ওই এই জন্য তো তওবা করতেছি, যাও নিরাপদে চলে যাও, আর হাঁটু কাঁপতে হবে না, কলিজা আর কাঁপতে হবে না, নিরাপদে চলে যাও। কাফেলার মানুষরে জানিয়ে রাখো, আজ থেকে তোমাদের ফুজাইল ইবনে আয়াজ কুরআনের আয়াত গ্রহণ করিয়া নিল, তার সময় এসেছে বলিয়া ফুজাইল ইবনে আয়াজ কাফেলার সকলকে সাক্ষী রাখিয়া তওবা করে যায়, জিন্দেগিতে আর কোনো দিন ডাকাতি করব না। কিতাবের মাঝে লেখেন, এমন তওবা করলো এই ফুজাইল ইবনে আয়াজকে আল্লাহ একজন ওলি হিসাবে বানাইয়া নিছে। তাহলে কোরআন তেলাওয়াতের ফায়দা আছে কি আছে না? শুধু মানুষ না, কোরআন শরীফের সূরা আহকাফের মাঝে ওয়াকিয়া আছে, জিন্নাতরা পর্যন্ত কোরআন শ্রবণ করিয়া হতবিহ্বল হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে, ইমানদার হয়ে গেছে। সূরা আহকাফের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযি সারাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ইয়াস্তামিউনাল কুরআন ফালাম্মা হাদারুহু ক্বালু আনসিতু ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনযিরিন। নসিবান একটা জায়গার নাম, এই জায়গার থেকে 7 জন জিন এরা আপনার রওনা হইছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকাজ নামক একটা বাজার ছিল আরব এলাকায়, উকাজের বাজারে যাইবেন কুরআন শুনাইয়া মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য। যাওয়ার পথে রাত্র হয়ে গেছে, বতনে নাখলা নামক একটা জায়গার মাঝে আল্লাহর রাসূল রাত্র যাপন করলেন। বতনে নাখলার মাঝে রাত্র যাপনের পরে যখন ফজরক্ত হইল, তাহাজ্জুদের সময় হইল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠে গেলেন। তাহাজ্জুদের নামাজে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইয়া পবিত্র কুরআন যখন তিনি পড়তেছিলেন, ওই নসিবান থেকে আসা 7 জন জিন তখন এই এলাকায় দিয়ে যাইতেছিল। এরা যখন আকাশে দিয়ে উড়া দিয়ে তারা যাইতেছিল, তখন তারা ওই জায়গার মাঝে বতনে নাখলায় যখন পৌঁছল, শুনল জমিন থেকে এমন কালামের আওয়াজ আসতেছে, জীবনে কোনোদিন তারা এমন আওয়াজ শুনে নাই। তারা পরস্পরকে বলল, এখানে একটু থামো। তারা এখানের মাঝে থামলো। আল্লাহর রাসূল তো আর জানেন না বাদি মূসা, এরে আমাদের সম্প্রদায়, আমরা যেহেতু দিন পর্যন্ত আসমানের মাঝে গিয়া ফেরেশতাদের জবান থেকে সংবাদ গ্রহণ করতে পারতাম, এখন যে আমরা আসমানের মাঝে যাইতে পারি না, জানো কি এটার কারণটা কি আমরা খুঁজে পেয়েছি? আজকে বতনে নাখলার মাঝে আল্লাহর পয়গম্বর পবিত্র কোরআন পড়তেছিলেন, আমরা সেখানের মাঝে উপস্থিত হয়েছি। আমরা বুঝতে পারি এটা আল্লাহর কালাম, কারণ এত মাধুর্যপূর্ণ, এত মধুময়, এত সুন্দর, এত শৈলী, এত সৌন্দর্যের কোনো কালাম আমরা জীবনে শুনি নাই। এরে আমার সম্প্রদায়ের লোকেরা, আমরা কলিমা পড়িও মুসলমান হয়েছি, আমরা তোমাদেরকে আহ্বান করব, তোমরাও মুসলমান হও, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও।
লম্বা আলোচনা। কালু ইয়া কওমানা ইন্না সামিনা কিতাবান উনজিলা মিন বাদি মূসা মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ইয়াহদি ইলাল হাক্কি ওয়া ইলা তরিকিম মুস্তাকিম। ইয়া কওমানা আজিবু দা'iয়াল্লাহি ওয়া আমিনু বিহি ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম। এরপরে তারা ইমানদার হয়ে গেল, তাদের সম্প্রদায়কেও তারা ইমানের আহ্বান করলো। তারিখের কিতাবের মাঝে লেখেন তারা এই 7 জনের দাওয়াতে আরো 70 জন কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেল। এই জন্য আল্লাহ বলেন উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে নবীজি, আপনার কাছে যে কিতাব নাজিল করা হয়েছে, কুরআন নাজিল করা হয়েছে, এই কুরআন আপনি তেলাওয়াত করেন গো। এই কুরআন যদি আপনি তেলাওয়াত করেন, এই তেলাওয়াতের বিনিময়ে আমি আল্লাহ 1 নম্বরে আপনার মর্যাদা বাড়াইয়া দিব। 2 নম্বরে এই তেলাওয়াত যারা শুনবে, এই তেলাওয়াতের কারণে ইমানদার হইলে ইমানদারের ইমান বাড়াইয়া দিব। যদি বেঈমান হয় তার অন্তরে আমি আল্লাহ ইমানের বীজ বপন করিয়া দিব। তাহলে কোরআন তেলাওয়াতের ফায়দা আছে কি আছে না? খালি ও মুসলিমরে শুনাই পারলে না, নিজেরও ফায়দা আছে। যারা কোরআন তেলাওয়াত করে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাযী লাইসা ফি শাইউম মিনাল কুরআন ফি জাওফিহি লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন। ওই ব্যক্তি, যেই ব্যক্তির অন্তরের মাঝে কোরআন নাই, কোরআন পড়তে জানে না, কোরআনের একটু অংশ যার মুখস্থ নাই, জীবনে কোনোদিন কোরআন তেলাওয়াত করে না, ওই ব্যক্তির অন্তরটা হলো এমন যেমন একটা ঘর, যেই ঘরের মাঝে কেউ বসবাস করে না, ই ঘরের মাঝে ছাগল আয়, ই ঘরের মাঝে ফাঁকি আয়, ই ঘরের মাঝে শিয়াল বুতাইয়া জমা হয়, জিন্নাত জমা হয়, ঘরের চাইরো দাঁড়িয়ে গেলে গন্ধ করে। এমনিভাবে যারা কোরআন তেলাওয়াত করে না, তাদের অন্তরটা আল্লাহর মারিফত থেকে খালি হয়ে যায়, ওনাবাদী হয়ে যায়। এই অন্তরটা এত দুর্গন্ধযুক্ত হয়, এত দুর্গন্ধযুক্ত হয়, কথা কইলে এমন কথা হয় যেই কথার কারণে তার ঈমান পর্যন্ত থাকে না। কথা কোন ঠিকই না? আছে না সমাজের মাঝে এমন মানুষ? দেখবেন আপনার কুরআনও নাই, নমাজও নাই, কিচ্ছুর মাঝে নাই, এমন ফসা কথা মাতে যে কথার গন্ধ এক সপ্তাহ যায়। ঈমান হারার মতন, বেদিনের চেয়েও ফাসিক ফুজ্জারের মতন কথা বলে। কথা কোন ঠিক কিনা? যাদের অন্তরের মাঝে ঈমান থাকে না, যাদের অন্তরের মাঝে কুরআন থাকে না, এই অন্তরের মাঝে শয়তানে আইয়া বাসা করি নাই। আর যেই অন্তরের মাঝে ঈমান থাকে, যেই অন্তরের মাঝে কুরআন তেলাওয়াত থাকে, এই কুরআন তেলাওয়াত বান্দার অন্তরকে আলোকিত করে দেয়। কথা কোন ঠিক কিনা? কুরআনে মাজিদ দস্তে পরাজ ওহিয়ে ইলাহি, কুরআনে মাজিদ দস্তে পরাজ ওহিয়ে ইলাহি, হর হরফে আদা নূরে পাশা নূরে খুদাই, হর হরফে আদা নূরে পাশা নূরে খুদাই, হর কসকে তেলাওয়াত গুনা দশ বাদলে সাদিক, হর কসকে তেলাওয়াত গুনা দশ বাদলে সাদিক, মাহবুব সুবদ নজদ খুদা রব্বে খালাইক, মাহবুব সুবদ নজদ খুদা রব্বে খালাইক, हर लफ्ज को सीने में बसा लो तो बोने बात, हर लफ्ज को सीने में बसा लो तो बोने बात, ताकू में सजाने के ये कुरान नहीं है, ताकू में सजाने के ये कुरान नहीं है। এর ইমানদার ভাইরা, আমার সম্মান বাড়ানোর জন্য, আপনার সম্মান বাড়ানোর জন্য, মুসলমানদেরকে এই পৃথিবীতে সম্মানিত করার জন্য কোরআন এসেছে। কিন্তু এই কোরআন তৈয়া আজকে আমরা জায়গা জায়গায় মাইর খাইতেছি। কথা কোন ঠিক কিনা? তার একমাত্র কারণ হইল আমরা কোরআন
ছেড়ে দিয়েছি। এই জন্য কবি বড় দুঃখ ভারাক্রান্ত নিয়ে বলেন, ও জমানা মে মুআজ্জাজতে আমেলে কুরআন কর, ও জমানা মে মুআজ্জাজতে আমেলে কুরআন কর, हम जलीलो खार हुए तारके कुरआन होकर, हम जलीलो खार हुए तारके कुरआन होकर, सुनते सुनते नगमा है महफिले बदआत को, कान बखरे हो गए दिल बदमजा होने को है। आओ सुनवाए तुम ही ओ नगमाए मशरूबी, आओ सुनवाए तुम ही ओ नगमाए मशरूबी की, पारा जिसकी लहन से तूरे खुदा होने को है, पारा जिसकी लहन से तूरे खुदा होने को है फिगर तासीर उसकी तेरे दिल पर कुछ न हो, है फिगर तासीर उसकी तेरे दिल पर कुछ न हो, कोह जिससे खाशियम मुतसद्दियन होने को है, कोह जिससे खाशियन मुतसाद्दियन होने को है। এই জন্য মুসলমান, এই কোরআন এসেছে আমার হেদায়েতের জন্য, এই কোরআন এসেছে আমার অন্তরকে রোগমুক্ত করার জন্য, কুফরির রূপ থেকে মুক্তি করার জন্য, শিরকির রূপ থেকে মুক্তি করার জন্য, আল্লাহর মারিফত দিয়ে প্রত্যেকটা অন্তরকে ভরপুর করে দেওয়ার জন্য এই কোরআন এসেছে। এই জন্য আমি যারা মুসলমান নারী, আমি যারা মুসলমান পুরুষ, মুসলমান যুবক, মুসলমান যুবতী, মুসলমান মুরব্বী, মুসলমান বৃদ্ধ, মুসলমান বৃদ্ধা, আজ থেকে আমরা অঙ্গীকার করব এই কোরআন আমরা তেলাওয়াত করব, আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিব, এই কোরআনের আলো আমরা ঘরে ঘরে জ্বালাইয়া দিব। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।